আরবের উত্তপ্ত মরুভূমিতে তখন ভোরের আলো ফুটছে। চারদিকে শুধু বালু আর নীরবতা। এই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে ৩১৩ জন ঈমানদার। তাদের সামনে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই ছোট দলের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বালুর ওপর দাঁড়িয়ে হাত তুললেন আকাশের দিকে। কণ্ঠ কাঁপছে, চোখ ভেজা। হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তবে দুনিয়াতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার পেছনে দাঁড়িয়ে সাহাবীরা, কেউ তরুণ, কেউ বৃদ্ধ, কিন্তু সবার চোখে একটাই শক্তি, ঈমান। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যেখানে থাকবেন আমরাও সেখানেই থাকব। তারপর শুরু হলো যুদ্ধ। বালুর ওপর ছুটে চলল পা, তলোয়ারে ঝনঝন শব্দ, আর বুকের ভেতর শুধু একটাই নাম, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হঠাৎ আকাশে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত আলো। মনে হলো যেন অদৃশ্য বাহিনী নেমে এসেছে। একজন সাহাবী বললেন, আমি আঘাত করিনি, কিন্তু শত্রু পড়ে গেল। হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছিলেন সাহায্যের জন্য। যারা নিজেদের শক্তিশালী ভাবত, তারা আজ বালুর ওপর লুটিয়ে পড়ছে। কারণ আজ লড়াই হচ্ছিল মানুষের শক্তির সাথে নয়, আল্লাহর সাহায্যের সাথে। সূর্য যখন অস্ত যাচ্ছিল, বদরের ময়দানে দাঁড়িয়েছিল বিজয়ী মুসলমানরা। চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্তির হাসি। তারা বুঝে গিয়েছিল এই বিজয় তাদের নয়, এটা আল্লাহর। বদরের যুদ্ধ আমাদের শিখিয়ে দেয় একটাই কথা, নয় সংখ্যা, নয় অস্ত্র, নয় শক্তি, আল্লাহর ওপর ভরসাই আসল শক্তি।